সুপ্রসিদ্ধ হাদিস আমাদের ক্যালেন্ডারগুলিতে লেখা হয়, বলাও হয়, এই মাসের প্রথম অংশ হলো কি রহমত, মাঝের অংশ কি মাগফিরাত, শেষের অংশ কি নাজাত। এর অর্থ কি বোঝা যায়? এর অর্থ বোঝা যায় শুধু প্রথম অংশেই বোধহয় রহমত, বাকি দুই অংশে রহমত নাই। মাঝের অংশেই শুধু মাগফিরাত, প্রথম আর শেষ অংশে মাগফিরাত নাই। শেষের অংশেই শুধু জাহান্নাম থেকে মুক্তি, প্রথম দুই অংশতে জাহান্নাম থেকে মুক্তি নেই, এমনটি বোঝা যায়। তাই আসলে এই হাদিসটি একদিক থেকে সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়, সহি নয়। অপর দিক থেকে অন্যান্য সহি হাদিসগুলির পরিপন্থী এই হাদিস, কারণ অসংখ্য হাদিস স্পষ্ট করে দিচ্ছে এই মাসটি, গোটা মাসটি হলো বিশেষ রহমতের মাস, গোটা মাসটি হলো বিশেষ মাগফিরাতের মাস, গোটা মাসটি হলো বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। যেমন সহিহ হাদিসে এসেছে, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান যখন শুরু হয় ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। শুধু প্রথম দশক না, গোটা মাস। সুতরাং গোটা মাসটি হলো বিশেষ রহমতের মাস। আবার আমরা অনেক হাদিস থেকে জানছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে দিনগুলিতে, তাহলে কি হবে? তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কয়দিন এই মাগফিরাত? মাঝের অংশ না শুরু থেকে একদম শেষ? শুরু থেকে শেষ সিয়াম পালন করবেন, শুরু থেকে শেষ কি পাবো? মাগফিরাত পাবো। ওমান কামা লাইলাতুল কদর ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমাদানের রাতগুলিতে কিয়াম করবে, সালাতুত তারাবিহ আদায় করবে, তাহলেও ঈমান এবং সওয়াবের আশায়, তাহলেও তার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। কবে এটা? কতদিন? শুরু থেকে শেষ। সুতরাং গোটা মাসটাই হলো বিশেষ রহমতের, শুধু এক দশক নয়। আরেক হাদিস বলুন, সেই হাদিস তিরমিজির হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ফেরেশতা ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী সামনে এগিয়ে যাও, সুন্দর মৌসুম এসেছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী থেমে যাও, তোমার গতিরোধ করো, এই রমজান মাসেও তোমার খারাপ কাজ করাটা মানায় না। এইভাবে ঘোষণা দেন এবং বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদানের প্রতিটি রাতে জাহান্নাম থেকে বিশেষভাবে মুক্তি দান করা হয়। সুবহানাল্লাহ, রমাদানের প্রতিটি রাতে, শুধু শেষ দশক নয়। এই হাদিস বলে দিচ্ছে, হাদিস সহিহ তিরমিজির হাদিস, রমাদানের প্রতিটি রাতে। তাহলে গোটা মাসটি হলো বিশেষ রহমতের, গোটা মাসটি হলো বিশেষ মাগফিরাতের, গোটা মাসটি হলো বিশেষ জাহান্নাম থেকে নাজাতের, মুক্তির। আল্লাহ আমাদেরকে এভাবে এই মাসটিকে গ্রহণ করার তৌফিক দান করুন।